বর্তমান সময়ে মুসলিমরা যেসব প্রথা মেনে বিয়ে করেন, এঙ্গেজমেন্টের আংটি পরানো খ্রিস্টানের প্রথা, গায়ে হলুদ হিন্দুদের প্রথা, যৌতুক হারাম মানুষে বলে সামাজিক রীতি, জাঁকজমক লাইটিং লোক দেখানোর প্রথা, 200-300 জন লোক নিয়ে বরযাত্রা, শ্বশুরবাড়ির উপর জুলুম করা, বিশাল অঙ্কের মহারণা ধরা কিন্তু দেওয়ার খবর নাই। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিয়ের গোসল অন্যদের করাতে হবে কেন? আপনি কি মরছেন? গোসলের পর মেয়েকে অন্যদের আকল করে আনতে হবে কেন? তার কি পা নেই? বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষে এত লজ্জা? আপনাকে বিয়ে করতে বলছে কে? মানুষকে দাওয়াত দিয়ে টাকা নেন কেন? অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে বলছে কি আপনাকে? নতুন বউকে পরপুরুষ কোলে নিবে কেন? তার পায়ে কি গ্যাস যে সে খুঁটিয়ে হাঁটে? দুলাভাই শালির সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালির সাথে দুষ্টামি কেন? না চরিত্রের সমস্যা আছে? নতুন বউর রুম সাজাতে ছেলেরা কেন? ওই বাড়ির মেয়েরা কি হিজড়া হয়ে গেছে? তাই বলি, এই অনাচারগুলো আর কারণ নয়, আমাদেরই তৈরি। আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে শরীয়ত বিরোধী এসব ফালতু রীতিনীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামাজিকতার নামে এসব অসামাজিক কুপ্রথা পরিহার করার তৌফিক দান করুক, আমিন। এরকম ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমার আইডিটা ফলো করে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।